ঠিক এই মুহূর্তে আপনি কি করছেন? হয়তো বিছানায় শুয়ে আছেন কিংবা সোফায় বসে আনমনে মোবাইলের স্ক্রিন স্ক্রল করে যাচ্ছেন। আপনার মস্তিষ্ক আপনাকে বলছে আর মাত্র 5 মিনিট, তারপর উঠব, তারপর পড়তে বসবো, তারপর কাজটা শুরু করব। কিন্তু সেই 5 মিনিট কি কখনো শেষ হয়েছে? না। 5 মিনিট গড়িয়ে 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা গড়িয়ে গভীর রাত। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার মেধার কোনো কমতি নেই, কেন আপনার পরিকল্পনার কোনো অভাব নেই, তবুও দিন শেষে আপনি সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকেন যেখানে গত বছর ছিলেন? আপনি কি নিজেকে অলস ভাবেন? আপনি কি ভাবেন আপনার দ্বারা কিছু হবে না? দাঁড়ান, নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। আজ আমি আপনাকে এমন এক সত্যের মুখোমুখি করব যা জানলে আপনি শিউরে উঠবেন। সমস্যাটা আপনার চরিত্রে নয়, সমস্যাটা আপনার মস্তিষ্কের কেমিক্যাল ওয়্যারফেয়ারে। আপনি অলস নন, আপনি আসলে একটি ফাঁদে আটকে আছেন। আর এই ভিডিওর শেষ পর্যন্ত যদি আপনি মন দিয়ে শোনেন, তবে আজই সেই ফাঁদ ভেঙে বেরিয়ে আসার চাবিটা আপনি পেয়ে যাবেন। শুরুতে একটা কঠিন প্রশ্ন করি, কেন ঘন্টার পর ঘন্টা রিলস দেখা বা গেম খেলা এত সহজ, কিন্তু মাত্র 10 মিনিট বই পড়া বা নিজের কেরিয়ারের জন্য কাজ করা এত কঠিন? বিজ্ঞান এর নাম দিয়েছে ডোপামিন ডিটক্স প্যারাডক্স। আমাদের মস্তিষ্ক ডিজাইন করা হয়েছিল টিকে থাকার জন্য, সুখী থাকার জন্য নয়। আদিম যুগে মানুষ যখন খাবার পেত, মস্তিষ্ক তখন ডোপামিন রিলিজ করত যাতে আমরা সেই কাজটা বারবার করি। কিন্তু আজকের আধুনিক যুগে আপনার পকেটে থাকা ওই স্মার্টফোনটি হলো একটি ডোপামিন ডিসপেন্সার। প্রতিটা নোটিফিকেশন, প্রতিটা লাইক, প্রতিটা নতুন ভিডিও আপনার মস্তিষ্কে কৃত্রিম সুখের বন্যা বইয়ে দেয়। কোনো কষ্ট না করেই যখন আপনি এত আনন্দ পাচ্ছেন, তখন আপনার মস্তিষ্ক কেন কষ্ট করে কাজ করতে চাইবে? মস্তিষ্ক সবসময় সহজ পথ খোঁজে। যখন আপনি ভাবেন আমি কাল থেকে কাজ শুরু করব, আপনার মস্তিষ্ক তখন আপনাকে একটি মিথ্যে সান্ত্বনা বা ফলস রিওয়ার্ড দেয়। চিন্তা করার সময় আপনি সফল হওয়ার আনন্দ পেয়ে যান, তাই বাস্তবে আর কাজটা করা হয়ে ওঠে না। মনে রাখবেন, আপনি জাস্ট ভাবছেন, প্ল্যান করছেন, মোটিভেশনাল ভিডিও দেখছেন, আর আপনার ব্রেন ভাবছে বাহ আমি তো অনেক কিছু করে ফেলেছি, কিন্তু বাস্তবে আপনার রেজাল্ট শূন্য। এখন আসুন আরও গভীরে যাই। অনেক সময় এমন হয় না, কাজটা জরুরি, আপনি জানেন এটা না করলে ক্ষতি হবে, তবুও আপনি নড়তে পারছেন না। একে বলা হয় অ্যানালাইসিস প্যারালাইসিস। কিন্তু কেন হয় এটা? এর উত্তর লুকিয়ে আছে আপনার মস্তিষ্কের অ্যামিগডালা নামের ছোট্ট একটি অংশে। একে বলা হয় আমাদের ভয়ের কেন্দ্র। যখনই আপনি কোনো বড় কাজ বা নতুন কোনো প্রজেক্ট নিয়ে ভাবেন, আপনার অ্যামিগডালা সেটাকে বিপদ হিসেবে শনাক্ত করে। কেন জানেন? কারণ নতুন কাজ মানেই ব্যর্থ হওয়ার সম্ভাবনা, আর আমাদের আদিম মস্তিষ্ক ব্যর্থতাকে মৃত্যুর সমান মনে করে। তাই সে আপনাকে রক্ষা করতে চায়। সে আপনাকে বলে দরকার নেই নতুন কিছু করার, তার চেয়ে শুয়ে থাকুন, নিরাপদ থাকুন। আমরা যাকে পারফেকশনিজম বলি, সেটা আসলে একটা মুখোশ। এর আসল নাম হলো ভয়। আপনি ভাবছেন আমি তখনই শুরু করব যখন আমি পুরোপুরি প্রস্তুত হব। বন্ধু, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা। পারফেক্ট সময় বলে কিছু নেই। জাপানিজরা একটি কনসেপ্ট বিশ্বাস করে যাকে বলে কাইজেন। এর মানে হলো বড় পরিবর্তনের দরকার নেই, প্রতিদিন মাত্র 1% উন্নতি করুন। কিন্তু আমরা 1%ও খুশি নই, আমরা 100% চাই। আর এই 100%-এর লোভেই আমরা শূন্যতে আটকে থাকি। বিষয়টা পরিষ্কার করার জন্য চলুন দুটি চরিত্রের সাথে পরিচিত হই। তৌহিদ এবং রাফি দুজনেই ঠিক করলো তারা ইউটিউব চ্যানেল খুলবে। তৌহিদ হলো সেই পারফেকশনিস্ট। সে গত 6 মাস ধরে শুধু রিসার্চ করছে, কোন ক্যামেরা সেরা, কোন মাইক ভালো, ব্যাকগ্রাউন্ডের রং কী হবে, এসব ভাবতে ভাবতেই তার দিন কেটে যায়। সে 10টা স্ক্রিপ্ট লিখেছে, কিন্তু একটাও রেকর্ড করেনি, কারণ তার মনে হয় আমার গলা ভালো না, মানুষ হাসবে। অন্যদিকে রাফি অত কিছু ভাবেনি। তার কাছে একটা ভাঙ্গা ফোন ছিল, সে সেটা দিয়ে ভিডিও বানানো শুরু করলো। তার ভিডিওর লাইটিং বাজে, সাউন্ডের নয়েজ, এডিটও কাঁচা। মানুষটাকে গালি দিল, হাসাহাসি করলো, কিন্তু রাফি থামলো না। সে গালি থেকে শিখলো, পরের ভিডিওতে সাউন্ড ঠিক করলো, তারপরের ভিডিওতে কন্টেন্ট ভালো করলো। আজ 1 বছর পর তৌহিদ এখনও সেরা ক্যামেরা কেনার টাকা জমাচ্ছে, আর রাফি এখন লাখো মানুষের অনুপ্রেরণা। তৌহিদ হেরেছে তার চিন্তার কাছে, আর রাফি জিতেছে তার কাজের মাধ্যমে। মনে রাখবেন, আগামী সপ্তাহের পারফেক্ট প্ল্যানের চেয়ে আজকে সাধারণ কাজ 1000 গুণ শ্রেয়। তাহলে উপায় কি? এই চক্র থেকে বের হবেন কিভাবে? চিন্তা দিয়ে চিন্তাকে হারানো যায় না, অ্যাকশন দিয়ে চিন্তাকে হারাতে হয়। আমি আপনাকে এখন মস্তিষ্ক হ্যাক করার 3টি বৈজ্ঞানিক মেথড বলবো, আজ থেকেই অ্যাপ্লাই করুন। প্রথম মেথড, দ্য 5 সেকেন্ড রুল। যখনই আপনার মনে হবে কাজটা করা দরকার, মস্তিষ্ক অজুহাত তৈরি করার আগেই কাউন্টডাউন শুরু করুন। 5, 4, 3, 2, 1, গো। রকেটের মতো নিজেকে পুশ করুন, মস্তিষ্ককে ভাবার সময় দেবেন না। একবার শরীর নড়ে উঠলে মনও নড়ে উঠবে। দ্বিতীয় মেথড, নিউটনের গতিসূত্র মনে আছে? স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু চলতে চায়। সবচেয়ে কঠিন হলো শুধু শুরু করাটা। আপনাকে পুরো কাজ করতে হবে না, নিজেকে বলুন আমি শুধু 2 মিনিটের জন্য পর্বদা কাজ করব, বাস শুধু 2 মিনিট। একবার চাকা ঘুরতে শুরু করলে সেটা থামানোই কঠিন হয়ে পড়ে। তৃতীয় মেথড,
পেইন ভার্সেস প্লেজার। নিজেকে প্রশ্ন করুন, আজ যদি আমি এই কাজটা না করি তাহলে 5 বছর পর আমার জীবন কতটা ভয়াবহ হবে। আমরা লাভের চেয়ে লোকসানকে বেশি ভয় পাই। নিজের ভবিষ্যতে সেই ব্যর্থ অনুতপ্ত চেহারার কথা ভাবুন, সেই ভয়কে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। ভিডিওর এই পর্যায়ে এসে এখনও যদি আপনি ভাবেন কাল থেকে শুরু করব, তাহলে আপনি এখনও বোঝেননি। কাল শব্দটা ক্যালেন্ডারে আছে, কিন্তু বাস্তবের কোনো অস্তিত্ব নেই। যা আছে তা হলো আজ এবং এখন। আপনার মস্তিষ্ক আপনাকে বাঁচাতে চাইছে সেই সব কষ্ট থেকে যা আপনাকে গ্রেট বানাবে। কিন্তু আপনি কি সেই আরামের জীবন চান নাকি অর্জনের জীবন চান? আপনি কি সেই মানুষ হতে চান যে সারা জীবন গ্যালারিতে বসে অন্যের খেলা দেখে আর হাততালি দেয়, নাকি আপনি মাঠে নেমে খেলতে চান? আর আপনি যদি এখন ক্যামেরার সামনে না এসে ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করতে চান, তাহলে জয়েন করতে পারেন এমএসবি একাডেমির ইউটিউব অটোমেশন উইথ এআই এই কোর্সে। এআই দিয়ে ফেসলেস ইউটিউব চ্যানেল বানিয়ে ইনকামের সকল সিক্রেট টেকনিক কোর্সে শেখানো হবে। এআই এর টুলস ও সফটওয়্যার ব্যবহার করে ভিডিও তৈরির সব কিছুই এই কোর্সের মধ্যে শিখতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ভিজিট করে আসবেন। আপনার মধ্যে অসীম সম্ভাবনা সুপ্ত অবস্থায় আছে, সেটাকে মেরে ফেলবেন না। আজ এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে ফোনটা দূরে রাখুন। মাত্র একটা কাজ করুন, খুব ছোট্ট একটা কাজ। বিছানাটা গুছান অথবা পড়ার টেবিলে গিয়ে শুধু বইটা খুলুন। অ্যাকশন কিলস ফিয়ার। কমেন্ট বক্সে বড় বড় প্রমিস করার দরকার নেই, শুধু নিজের কাছে প্রমিস করুন। কারণ দিন শেষে আয়নায় যার প্রতিবিম্ব আপনি দেখবেন তাকে আপনি ফাঁকি দিতে পারবেন না। সময় চলে যাচ্ছে তার আপন গতিতে। আপনি কি শুরু করবেন নাকি আবার ভাববেন? সিদ্ধান্ত আপনার। ভিডিওটি ভালো লাগলে আমাদের এমএসবি একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে এইরকম আরও ভিডিও সবার আগে পেতে। সবাই খুব ভালো থাকবেন এবং অবশ্যই কোর্সের পেজটি ঘুরে আসবেন।